নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি মৌরলা মাছ দিয়ে একটি দারুণ সুস্বাদু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। লাউ পাতা দিয়ে মৌরলা মাছের পাতুরি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি বানাতে কি কি উপকরণ লাগছে। মৌরলা মাছের পাতুরি বানানোর জন্য আমি এখানে 100 গ্রাম মৌরলা মাছ নিয়েছি আর মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মৌরলা মাছ বাছার কোনো ঝামেলাই নেই, শুধুমাত্র পেটটা গেলে দিলে আর লেজ কেটে দিলেই হয়ে যায়। আর এখানে নিয়েছি 2 টেবিল চামচ সর্ষে পোস্ত বাটা আর 2টো কাঁচা পাকা লঙ্কা আর একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি, সামান্য হলুদের গুঁড়ো আর স্বাদ মতো নুন। এই সামান্য উপকরণ দিয়ে আমি আজকে রেসিপিটা বানাবো। তো প্রথমে মাছের মধ্যে নুন হলুদ মেখে নিতে হবে। আর আজকের পাতুরিটা আমি একটু অন্যরকমভাবে বানাবো, তো আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মাছের মধ্যে খুব ভালো করে আমি নুন হলুদ মেখে নিয়েছি। এবার মাছগুলোকে আমি হালকা করে ভেজে নেব। সেই জন্য আমি গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে গেলেই দিয়ে দিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেল দিয়েও রেসিপিটা বানাতে পারেন। তেলটা গরম হয়ে গেলে নুন হলুদ মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে বলে রাখি, মাছগুলো খুব বেশি ভাজার দরকার নেই, মাছের 2 সাইডটাই হালকা করে ভেজে নিলেই হবে। আর আমি এখানে হালকা করে মাছটা ভেজে নিয়ে পাতুরিটা বানাচ্ছি। আপনারা যদি চান তাহলে কাঁচা মাছ দিয়েও পাতুরি বানাতে পারেন। মাছের এক সাইডটা হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আরেক সাইডটা উল্টে হালকা করে ভেজে নিতে হবে। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ওই প্যানের মধ্যে আমি পেঁয়াজটাও হালকা করে ভেজে নেব। আর এখানে বলে রাখি, আপনাদের যদি পেঁয়াজটা অপছন্দ হয়ে থাকে তাহলে আপনারা এটা স্কিপও করে দিতে পারেন। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার ওই একই বাটিতেই আমি মাছ আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। আমি যেহেতু আগেই মাছের মধ্যে নুন মাখিয়ে রেখেছিলাম, তো এখন আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটা 2 টেবিল চামচ আর সর্ষে পোস্তর বাটি ধোয়া সামান্য জলও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর খুবই সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। আর ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নিতে পারেন। তারপর সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এইখানে আমি 2টো লাউ পাতা নিয়েছি আর পরিষ্কার করে আমি পাতাগুলো ধুয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করে রাখা মৌরলা মাছগুলো দিয়ে দিচ্ছি পাতার মধ্যে। তারপর 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম আর উপর থেকে 1 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আরও 2টো লাউ পাতা নিয়ে এবার উপর থেকে এইভাবে মুড়ে দিতে হবে।
ভালো করে মোড়া হয়ে গেছে। এবার ওই প্যানের মধ্যেই আমি আবারও 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার লাউ পাতায় মোড়া মৌরলা মাছ দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে। আর গ্যাসের ফ্লেমটা এখন অবশ্যই মিডিয়াম রাখতে হবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 4 থেকে 5 মিনিটের জন্য। 4-5 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। এবার খুব আস্তে করে উল্টে দিতে হবে। তারপর আবারও একটা ঢাকা দিয়ে ঢেকে দিলাম 4 থেকে 5 মিনিটের জন্য। 4-5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। আর ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার দুই সাইডটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। আরও 1 থেকে 1.5 মিনিট টাইম নিয়ে আমি ভেজে নিয়েছি উল্টে পাল্টে। একদম রেডি মৌরলা মাছের পাতুরি। এবার এটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।